দারুণ বার্ড দেখেছিলাম বার্ড ওয়াচিংয়ে গিয়ে। তারপর এক এরিয়াতে অনেকগুলো ঝর্ণা। আজকে মাউন্ট হেগেন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। প্রাকৃতিক সৌন্দর্যে এ দেশটা অসম্ভব সুন্দর। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। আমরা মাউন্ট হেগেন শহরে আছি, পুরো শহরটাই পাহাড়ের ভ্যালিতে। এটা পাপুয়া নিউগিনির হাইল্যান্ডস, যেদিকে তাকাই সেদিকেই পাহাড় আর পাহাড়। আজ আমরা প্রথমেই বার্ড ওয়াচিংয়ে এসেছি, পাখি দেখব। আমরা টাকা দিয়ে উপরে গেলাম দেখতে। ওয়াচিংয়ে আসছি আজকে। মূল লজ। বার্ডদের খাবার দেবে আর ওরা আসবে, কিন্তু এখানে কম দেখা যাবে কারণ এটা সি লেভেল থেকে অনেক উপরে। কি সুন্দর লেজে শব্দ হলো যখন ও উড়ে গেল, কি যে ভালো লাগছে। এরকম পাখি আমি কখনোই দেখিনি। এটা বার্ড অফ প্যারাডাইজের একটা ফ্যামিলির। একবার পেঁপে খাচ্ছে আর একবার আনারস খাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ওর গাটা কালো আর মুখটা ময়ূরকণ্ঠী নীল, আর দুটো লম্বা সাদা লেজ আছে। অপূর্ব। আর একটা সুন্দর পাখি দেখা যাচ্ছে, খাচ্ছে পেঁপে। আর একটা পাখি দেখা যাচ্ছে টিয়া পাখির মতো, আর একটা অন্যরকম সুন্দর। ওয়াও, আর একটা বড় পাখি আসলো। কি সুন্দর ও দেখতে, ও ঠোঁটটা একদম সরু, কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে, আর লেজটাও অনেক বড় ময়ূরকণ্ঠী। ও বার্ড অফ প্যারাডাইজের আর একটা ফ্যামিলি মেম্বার। কি যে ভাল লাগছিল। এই লজে রাতে থাকা যায়, ভোরবেলা পাখি দেখা যায়, আর 1 ঘন্টা হেঁটে নিচের দিকে যাওয়া যায় আরও পাখি দেখতে। কিন্তু আমরা ডে ট্রিপে গিয়েছিলাম। বার্ড অফ প্যারাডাইজের এই পাখিটার আর একটা কথা জানলাম, ওর যে লম্বা দুটো লেজ আছে, ওর মাথাটাই দেখলাম ব্রাউন হয়ে আসছে, আস্তে আস্তে করে পুরোটা ব্রাউন হয়ে যায়। তখন ওদের ছেলে পাখিটা ঠোঁট দিয়ে ওই দুটো লেজ খুলে ফেলে, কারণ ওরা ব্রাউন লেজ পছন্দ করে না। খুলে ফেলার পর আবার সাদা লেজ হয় ওদের। কি অদ্ভুত, কত কিছু জানার আছে। কি অপূর্ব সৃষ্টি সৃষ্টিকর্তার। দেশ বিদেশ ভ্রমণ করলে কত কিছু জানা যায়, কত কিছু শেখা যায়। উই আর ফিলিং ব্লেসড। সৃষ্টিকর্তার আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ। রেন ফরেস্ট আর পাখি দেখে এখন আমরা চলে যাচ্ছি এই লজ থেকে। সবুজ গাছপালা দেখছি, সবুজের মধ্যেও যে কত রং আছে, কত ধরনের সবুজ। আকাশ, পাহাড়, মেঘ, সবুজ গাছপালা, জনবসতি, পাহাড়ের উপর ছোট্ট টিলায় বাড়ি। এ যেন স্বপ্নের রাজ্য। এ পাহাড় থেকে ও পাহাড়ে যাচ্ছি, একবার উপরে উঠছি, একবার নিচে নামছি। দেখা যাচ্ছে মেঘ নিচে নেমে এসেছে, পাহাড়টাকে ঢেকে ফেলেছে। এ এক অজানা পথের পথিক আমরা আজকে। মনটা যেন কেমন করে উঠছে। নিচের পাহাড়ের সবুজটা জল জল করছে, কি সুন্দর টিলার উপরে বাড়ি। ওয়াও, ওয়াটারফলস দেখা যাচ্ছে। এই এরিয়াতে অনেক ওয়াটারফলস আছে। পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণা পড়ছে। এটা স্প্রিং ওয়াটার। পাইপ দিয়ে খাবার জলের ব্যবস্থা করা হয়েছে। এই অঞ্চলের মানুষ খাবার জল এই পাইপ থেকেই সংগ্রহ করে। নদী বয়ে যাচ্ছে। এ রাস্তায় যে কোনো সময় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এ দেশে ল্যান্ডস্লাইডে অনেক মানুষ মারা যায়। পাহাড়ের গা ঘেঁষে দেখা যাচ্ছে সবজির ক্ষেত। হাইল্যান্ডসের মাটি খুব উর্বর, কালো মাটি। নর্মালি এই হাইল্যান্ডসেই সবজির বাগান হয়। এখান থেকেই সারা দেশে সবজি সাপ্লাই হয়। ওয়াও, আর একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে। ও মাই গড, বড় ওয়াটারফলসের কাছে আসলাম। এই এরিয়াতে 100টারও বেশি ওয়াটারফলস আছে। ছোট 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 দেখতে দেখতে আসছি। একদম আনটাচ, কোনো আধুনিকতার ছোঁয়া নাই। কাছে যাচ্ছে, ঝিরঝির করে ঝর্ণার পানি গায়ে লাগছে। কি অপরূপ সৌন্দর্য। কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর দেখলাম।
আবার চলতে শুরু করলাম। যেতে যেতে নানান রকমের নানা রঙের ফুল দেখলাম। ওয়াও, আর একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে। ওয়াটার ভিউ ফলস দেখা যাচ্ছে। এক এরিয়ায় একসাথে এতগুলো ওয়াটারফলস আমি কোনোদিনও দেখিনি। আর একটা ওয়াটারফলস। কোনোটা দূর থেকে দেখছি পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণা পড়ছে, কোনোটা কাছে এসে দেখা যাচ্ছে। মজার ব্যাপার, এক এক জায়গায় এক এক রকম ওয়েদার পাচ্ছি। ইস, সামনেটা কি সুন্দর লাগছে, পাহাড় আর মেঘগুলো নিচে নেমে এসেছে। লোকালয় দেখছি টুকটাক, কোথাও রোদ ঝলমল করছে, কোথাও মেঘলা। আমরা এখন ৯,০০০ ফিট উপরে আছি সি লেভেল থেকে। কোথাও রাস্তা ভালো, কোথাও রাস্তা একটু খারাপ। পৃথিবীর অনেক দেশে থাকার সুযোগ হয়েছে, যাবার সুযোগ হয়েছে। এই পাহাড়িয়া রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল এর আগে আমি এই রাস্তায় এসেছি। যখন কিরগিজস্তানে ছিলাম সামারের সময়, নারিন পাহাড়িয়া এলাকায় যখন ছিলাম, মনে হচ্ছিল এরকম রাস্তা নারিনেও আছে। আবার মনে হচ্ছিল ইথিওপিয়াতেও এরকম রাস্তা আছে। আজকের দিনটা মন ভরে উপভোগ করছি। আমিও চলছি আর দেখছি আর ভিডিও করছি সবার জন্য, সবার সাথে শেয়ার করার জন্য। আমার যেমন দেশ বিদেশ দেখতে ঘুরতে ভালো লাগে, আমার ভিডিও দেখতেও অনেক ভালো লাগে। যে দেশে কখনো যাইনি সে দেশ সম্বন্ধে জানতে ইচ্ছে করে। আমি অনেক ভিডিও দেখি সবার, তাই আমি যেখানে যাই সেখানেও ভিডিও করে সবার সাথে শেয়ার করতে চেষ্টা করি। কেমন লাগছে সবার? কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ও মাই গড, আকাশের নীলটা কি অদ্ভুত সুন্দর। বিরাট সবুজ গাছের ফাঁকা দিয়ে নীলটা দেখলাম, আকাশ দেখছি মেঘ নেমে এসেছে সাদা, মানুষ হেঁটে যাচ্ছে। কি যে একটা সুখ সুখ অনুভূতি। আজ ছুটছি এদিক ওদিক পাপুয়া নিউ গিনির পাহাড়িয়া পথ দিয়ে, বাংলা গান শুনতে শুনতে। রোমান্টিক। আরও ভিডিও আসছে। হাইল্যান্ডস দেখলাম, এরপরে পোর্ট মসবিতে যাব, ক্যাপিটালে। সেখানে সাগর দেখব, অপেক্ষায় আছি। পাহাড়ের ভিডিও আসলো, এরপর সাগরের ভিডিও আসবে। মাঝে মাঝে সুযোগ পেলে এদিক ওদিক থেকে লাইভও করব একটু। আমার ভিডিওগুলো দেখলে ছোট্ট করে পাপুয়া নিউ গিনির এদিক ওদিক একটু দেখা হবে। এদিক ওদিক খরস্রোতা নদী। ও
এই সৌন্দর্য শুধু উপভোগ করা যায়। আমরা এখন একটা গ্রামের মার্কেটে আসলাম, একটু ফল কিনবো। আনারস কিনলাম, কলা কিনলাম, অরেঞ্জ কিনলাম, একটু গাজর কিনেছিলাম, টমেটো কিনেছিলাম, অরেঞ্জ, অনেক রকমের বাদাম, শসা। খুব ভালো সবজি হয় এই হাইল্যান্ডে। বৃষ্টি আরম্ভ হলো, সেদো মাটির গন্ধ পাচ্ছি। ওয়াও, এ এক অপরূপ সৌন্দর্য। পাহাড়টা বৃষ্টিতে ঢেকে গেছে। মাউন্ট হ্যাগেন পাহাড় দিয়ে যাচ্ছি আমরা আজকে। আর এখানে মাউন্ট হ্যাগেনের সবচেয়ে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে। ওয়াও, হোয়াট এ ভিউ! আমরা পাহাড় থেকে পাহাড়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে এসেছি। থ্যাংক ইউ। সারাদিনের একটা সুন্দর ট্যুর হলো আমাদের। খুব ভাল লাগলো এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সাথে থাকবেন।